কেন্দ্রীয় সরকার দ্বারা নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির অভিযোগের প্রতিবাদে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার। আজ থেকে দুদিনব্যাপী এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বালুরঘাট কলেজ এর গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি। টিএমসিপির অমরনাথ ঘোষ বলেন, এই দিন এপ্রিল বিভিন্ন জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার, তারই প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে। বালুরঘাটের কলেজ গেটে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ চলবে। দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে টিএমসিপি লড়ছে। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই বন্দে মাতরম, এই মন্ত্র মোদের শুনছন, বন্দে মাতরম, এই মন্ত্র মোদের ভিজুয়াল করে পাঠাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, সোনার বাংলা সোনার মেয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ওষুধের দাম বাড়লো কেন মোদী সরকার জবাব দাও। ওষুধের দাম বাড়ানো হলো কেন মোদী সরকার জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। ওষুধের দাম বাড়ানো হলো কেন মোদী সরকার জবাব দাও। কেন মোদী সরকার জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, ওষুধের দাম বাড়ানো হলো কেন বিজেপি সরকার জবাব দাও। ওষুধের দাম বাড়ানো হলো কেন অমিত শাহ জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। নেত্রীকে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষকে কিভাবে বিপাকে ফেলা যায়, সাধারণ মানুষকে কতটা ভাবে অস্থিরতার মধ্যে ফেলা যায়, সেই চক্রান্ত বিজেপির কেন্দ্র সরকার বিগত প্রায় 11-12 বছর ধরে করছে। এবং তারই স্বরূপ আমরা দেখতে পেলাম যে জীবনদায়ী ওষুধের দাম এবং জীবন বীমার ওপরে জিএসটি লাগু, এই সব যারা কেন্দ্র সরকারে যারা রয়েছে তারা বাড়িয়ে দিচ্ছে এবং সাধারণ মানুষের তা কথা চিন্তা ভাবনা করছে না। উল্টো দিকে যেখানে আমাদের রাজ্য সরকার, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেখানে ন্যায্য মূল্যের ওষুধের দোকান করে তিনি ন্যায্য মূল্যে মানুষকে ওষুধ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছেন, সেখানে দেখছি জীবনদায়ী ওষুধ, একটা নর্মাল যেগুলো মানুষের ওষুধের সারাক্ষণ মানুষের প্রয়োজন, সেই সব ওষুধের দাম বৃদ্ধি করছে কেন্দ্র সরকার। আজ তারই প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত কলেজে আজকে এই প্রতিবাদ কর্মসূচি চলছে এবং আগামীকাল আমাদের জেলা জুড়ে একটা জেলার পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলও আমাদের ডাকা হয়েছে এবং আমাদের এই আন্দোলন আরো বৃহত্তর হবে। সর্বক্ষেত্রে মাদার তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস সকল সংগঠন নিজেদের মতন ভাবে কর্মসূচি করছেন এবং সেইভাবেই তৃণমূল ছাত্র পরিষদ প্রত্যেকটি জেলার আজকে কলেজ গেটে এই বিক্ষোভ কর্মসূচি হচ্ছে এবং আগামীকাল জেলা জুড়ে একটি বৃহত্তর মিছিল হবে। এবং আমরা আজকে এই বালুরঘাটে যিনি সাংসদ, যিনি বিজেপির রাজ্য সভাপতি, তাকে আমরা একদম চ্যালেঞ্জ ছুড়ে বলছি যে আপনারা যদি সংযত না হন, আগামী 26-এর নির্বাচনে আপনারা আবার তো মুখ উপরে পড়বেনই। এরপরে কিন্তু আপনারা 400 বার বলেছিলেন, সেখানে 300 সিট পেতে আপনারা পাগল হয়ে গেছিলেন। পরের বার কিন্তু আপনি আর সাংসদ থাকবেন না, আপনাদের সরকারও আর কিন্তু হবে না। মানুষ আপনাদের ওপর দিনে দিনে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এবার কিন্তু আপনারা সংযত হয়ে পড়ুন। আজকে এখান থেকে আপনারা মূলত কি দাবিগুলো জান? আমাদের আজকে প্রতিবাদ কর্মসূচি জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি এবং জীবন বীমা বা মেডিকেল যে আমাদের স্বাস্থ্য বিমাগুলো রয়েছে, মেডিকেল যে স্বাস্থ্য বিমাগুলো রয়েছে, সেখানে জিএসটি লাগু করে সাধারণ মানুষকে যেভাবে লোটা যায়, যেভাবে সাধারণ মানুষকে অস্থিরতার মধ্যে ফেলা যায়। আজকে কেন্দ্র সরকার একটা সাধারণ মানুষকে বেসিক নিডটুকুন দিতে পারছে না, কিন্তু ট্যাক্সের নাম করে তোলাবাজি করে যাচ্ছে
এই কেন্দ্র সরকার মানুষের শোষণকারী কেন্দ্র সরকার। এই কেন্দ্র সরকার সব দিক থেকে আমাদেরকে, ভারতবর্ষের মানুষকে বঞ্চিত করে রেখেছে। তারা যা যা প্রতিশ্রুতি দিয়েছে একটা প্রতিশ্রুতি রাখেনি। তারা বাংলার 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, তারা আবাসের টাকা বন্ধ করে দিয়েছে। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী না থাকতেন, তাহলে আজ হয়তো আমরা না খেয়ে মরতাম, আমরা হয়তো ওষুধ কেনার জায়গায় থাকতাম না। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায্য মূল্যে ওষুধ দিচ্ছেন জন্য আমরা বেঁচে রয়েছি। আজ প্রত্যেকটা সরকারি হাসপাতালে বিনা পয়সায় ট্রিটমেন্ট হচ্ছে জন্য আমরা বেঁচে রয়েছি। তাই আজ সাধারণ মানুষের একটাই বক্তব্য যে এই কেন্দ্র সরকারের অরাজকতা আর নেওয়া যাচ্ছে না। যদি দাবি না মান্যতা পায় তাহলে আপনারা সেক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করবেন? পদক্ষেপ বলতে আমাদের সর্বময় নেত্রী আমাদেরকে যা যা নির্দেশ দেবেন, আমাদের ছাত্র যুবর আইকন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আগামী দিনে যা নির্দেশ দেবেন, এবং আমাদের রাজ্য সভাপতি দীনাঙ্কুর ভট্টাচার্য আমাদেরকে যা নির্দেশ দেবেন, আমরা সেই নির্দেশ অনুযায়ী, আমরা সবাই দলের কর্মী, আমরা যা নির্দেশ থাকবে সেই অনুযায়ী আমরা আমাদের আগামী দিনের কর্মসূচি করব। এবং বিশেষত এই বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, যিনি কেন্দ্রের মন্ত্রী এবং তাছাড়া বিজেপির রাজ্য সভাপতি, বালুরঘাটের এই কলেজের গেটের সামনে থেকে আমরা তাকে আমরা বিশেষ করে বলতে চাই যে আপনি যখন মন্ত্রিসভায় আছেন, বাংলাকে রিপ্রেজেন্ট করার দায়িত্ব কিন্তু আপনারও। আপনি ওখানে থেকে কি করছেন? আপনি বছরে 5 বছরে একটা করে ট্রেন দেবেন, আর সেই ট্রেন দিয়ে আপনি নিজের নির্বাচনের বৈতরণী পার করবেন, এবং সাধারণ মানুষ না খেয়ে মরবে, সাধারণ মানুষ ওষুধ কিনতে পারবে না। এই বিষয়গুলো তার সব থেকে প্রয়োজনে ভাবা দরকার।